দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। মন্দিরগুলোতে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ হয়েছে, চলছে সাজসজ্জার খুঁটিনাটি। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে গত 15 দিনে 13টি জেলার 17টি মণ্ডপে হামলার ঘটনায় কিছুটা শঙ্কাও আছে মানুষের মনে। যদিও বাংলাদেশ পুলিশের মতে শঙ্কার কোনো কারণ নেই, সবগুলো ঘটনাতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজার আগে পরে এবং পূজা পরবর্তী সময়েও মাঠে থাকবেন তারা। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের সব মন্দির সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সদর দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল। আমাদের গোয়েন্দা নজরদারিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের যে নিয়মিত প্যাট্রোলিং রয়েছে সেগুলো বৃদ্ধি করা হয়েছে এবং পূজা মণ্ডপের কেন্দ্রিক যে নিরাপত্তা প্যাট্রোলিং সেটিও কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়াও আমাদের বোম ডিসপোজাল টিম, আমাদের কুইক রেসপন্স টিম, ক্রাইসিস রেসপন্স টিম, সোয়াট টিম, এগুলো কিন্তু আমাদের প্রস্তুত রয়েছে। মন্দির ও মণ্ডপের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলাতে 999 তো বটেই, পূজার জন্য থাকবে আলাদা জরুরি সহায়তা সেবা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। যদি কারো কাছে কোনো ধরনের তথ্য থাকে তাহলে যেন জাতীয় জরুরি সেবা 999-এ জানানো হয় অথবা নিকটস্থ থানায় জানানো হয়। এছাড়াও কিন্তু আমাদের সেন্ট্রালি কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্সের একটি কন্ট্রোল রুম রয়েছে পূজা কেন্দ্রিক, এবং প্রতিটি জেলায় কিন্তু আলাদাভাবে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবে যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সব ধরনের মানুষের সহযোগিতাও চেয়েছেন এই কর্মকর্তা। এটি একটি সার্বজনীন উৎসব, আবহমান কাল ধরে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।